গত জুমায় আমরা আলোচনা করেছি কোরবানির প্রথম পর্ব। আজ
আজকে কোরবানির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কোরবানি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। সেই মহান রব যদি আমার জবান থেকে কিছু বের করে দেয়, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আনআমের 162 নম্বর এবং 163 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি তাদের নিজ নিজ কুরবানি পেশ করেন, লক্ষ লক্ষ হাজি তাদের নিজ কুরবানি প্রকাশ করেন, কুরবানি পেশ করেন। প্রকৃতপক্ষে হচ্ছে হজের অন্যতম আমল, কিন্তু মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করেন। সুবহানাল্লাহ, বিরাট মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করেন। যারা মক্কা থেকে দূরে রয়েছে এবং হজে শরীক হয়নি, কুরবানির আদেশ শুধু তাদের জন্য নয়, যারা বাইতুল্লাহর হজ করে বরঞ্চ এক সাধারণ নির্দেশ, এটা প্রত্যেক সচ্ছল মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। আর এক কথা হাদিস থেকে প্রমাণিত আছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় আছেন, 10 বছর মদিনায় বাস করেন এবং প্রতি বছর কুরবানি করতেই থাকেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোথায়? ঈদগাহ কিসের নামাজ পড়তে আসবে? ঈদুল আজহার নামাজ পড়তে যাবো না আসে। কে বলছে? আল্লাহ রাসূল। কে বলছে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, সে যেন ঈদগাহে না আসে
তুশকুরুল্লাহ আলা মা হাদাকুম। সূরা আল-হাজর 37 নম্বর আয়াতে বলছেন আল্লাহ এইভাবেই পশুদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছে যাতে তোমরা তার দেওয়া হিদায়াত অনুযায়ী তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নামে পশু জবাই করার প্রকৃতপক্ষে কথা ঘোষণা যে আল্লাহ এসব নিয়ামত দান করেছেন এবং তিনি এসব আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি এসবের প্রকৃত মালিক, তিনি হলেন কে? কোরবানি সেই আমল মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এ কথার বাস্তব পরিপ্রকাশ যে মুমিনের অন্তর থেকে আল্লাহর মহব্বত শ্রেষ্ঠত্ব প্রতি বিশ্বাস রাখি পশু বলায় যখন ছবি চালিয়ে এর উপর শক্তির বাস্তব প্রকাশ বহিঃপ্রকাশ ঘোষণা করে এবং মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শক্তি স্বীকৃতি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। এসব পশুর রক্ত কে বলছেন? এসব পশুর রক্ত মাংস আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না, বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? কথা বলে না, কথা কি বোঝেন না? কথা বোঝা যায়? কথা বোঝা যায় না? لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। এসব পশুর রক্ত মাংস আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না, বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছায়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন। কারণ এখন আমরা কুরবানি করব লোক দেখানোর জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন। কিসের আমল? কথা বলেন। আল্লাহ বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم لك منك। আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ইব্রাহিমের তরিকার উপরে। কিসের উপর? আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে ইব্রাহিমের তরিকার উপরে একনিষ্ঠ হয়ে ওই আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করেছি যিনি আসমান জমিন পয়দা করেছেন। আসমান জমিনের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের নির্মিততাকে, এই দুনিয়ার মালিককে, আসমান জমিনের মালিককে। এবং আমি কখনো শিরককারীদের মধ্যে নেই। শিরককারী আছে
সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক যদি কোরবানি না দেয় লোকে কি বলবে? এক শ্রেণীর লোক আছে না নাই? মানুষ সমালোচনা করবে, এই জন্য কোরবানি দেয়, আছে না নাই? আবার এমন ব্যক্তি আছে কোরবানি করে পীরের নামে, আছে না নাই? পীরের নামে কোরবানি করে, কার নামে কোরবানি করতে হবে? এক নিশ্চিত হবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কার জন্য? কার জন্য? আয় আল্লাহ, তুমি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করো, যেমন তুমি তোমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করেছিল। সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে দোয়া করো, নাম লিস্ট নিয়ে আসেন, নাম করে বলি করি। আর নাম তো যেদিন কোরবানি করছেন, যেদিন গরু কিনছেন, সেই দিন তো আপনার হয়ে গেছে মিয়া, ঠিক কি না? ঠিক কি না? আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করছেন? গরু কিনছেন নাকি? করছেন না? এখন লিস্ট একটা আমরা কোরবানি করতেছি, এদের পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করতেছি, ঠিক না? এরকম হবে না? না আমি অমুক, আমি কোরবানি করতেছি, এরকম হবে? আমার পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি করতেছি, না আমার পক্ষ থেকে পীরের নামে কোরবানি করতেছি। কার নামে? আয় আল্লাহ, তুমি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করো, যেমন তুমি তোমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করেছিলে। সুবহানাল্লাহ। কোরবানির ফজিলত আছে না নাই? কম না বেশি? শুনবেন, কোরবানির ফজিলত ও তাকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলত ও অসংখ্য সওয়াবের উল্লেখ করে বলেন, নাহারের দিন কিসের দিন? বলেন, বলেন। নাহারের দিন অর্থাৎ জুলহজ মাসের 10 তারিখ। কত তারিখ? জুলহজ মাসের 10 তারিখ কুরবানির রক্ত প্রবাহিত করার থেকে ভালো কাজ আল্লাহর কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাহারের দিন অর্থাৎ জুলহজ মাসের 10 তারিখ কুরবানির জন্য রক্ত প্রবাহিত করা থেকে ভালো কাজ আল্লাহর কাছে আর কিছু নেই। কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং পশম খুর সহ হাজির হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশু তার শিং পশম ও খুর সহ হাজির হবে। সুবহানাল্লাহ। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে তা কবুল হয়ে যাবে। অতএব মনে আগ্রহ সহ এবং সন্তুষ্ট চিত্তে কুরবানি করো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য কুরবানি করব? আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি বস্তু? এই কুরবানির কি বস্তু? নবী বলেন, এ তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের জন্য কি সওয়াব রয়েছে? এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা আমাদের জন্য কি সওয়াব রয়েছে? নবী বলেন, তার প্রত্যেক পশমের জন্য একটি সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতিমা এসো, তোমার কুরবানির পশুর কাছে দাঁড়িয়ে থাকো, তোমার কুরবানির পশুর কাছে তুমি দাঁড়িয়ে থাকো। এই জন্য যে তার যে রক্ত কণা মাটিতে পড়বে, রক্তের কণা মাটিতে পড়বে, তার বদলায় আল্লাহ তোমার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সুসংবাদ কি আহলে বায়াতের জন্য নির্দিষ্ট না সকল উম্মতের জন্য? নবী
বলেন আমাদের আহলে বাইতের জন্য এবং সকল উম্মতের জন্যই সুবহানাল্লাহ প্রত্যেকটি পশুর পরিবর্তে একটি করে আমল তার আমল নামায় দেওয়া হবে। তাহলে কোরবানি করা লাগবে নি? লাগবে। হ্যাঁ লাগবে না? টাকা পয়সা কিন্তু জমাইতে হবে, শুধু ব্যাংকে জমাইতে হবে। হ্যাঁ কোরবানি করা কি? কোরবানির পশু তার হুকুম কি? পশু দ্বারা আমরা কোরবানি করবো জানা দরকার আছে না? উট, দুম্বা, ভেড়া, ছাগল, গরু, মহিষ, এসব পশু ছাড়া অন্য পশুর কোরবানি জায়েজ হবে না। 2 নম্বর হচ্ছে দুম্বা, ছাগল, ভেড়া শুধু এক ব্যক্তির জন্য হতে পারে, একাধিক ব্যক্তি তাতে অংশদার হতে পারবে না। কি ছাগল, দুম্বা, ভেড়া কি অংশীদার লাগবে? লাগবে? কথা বলে এক ব্যক্তি করবে। কি করবে? এক ব্যক্তি করবে। গরু, মহিষ, ওদের মধ্যে 7 জন অংশীদার হতে পারে, তার বেশি নয়। কয়জন? 7 জন। গরু, মহিষ, ওদের মধ্যে 7 জন অংশীদার হতে পারে, তার বেশি নয়। তবে তার জন্য 2টি শর্ত রয়েছে। এর ভিতর শর্ত আছে না নাই? প্রথম শর্ত এই যে প্রত্যেক অংশীদারের নিয়ত কুরবানি অথবা আকিকা হতে হবে। এখন যদি নিয়ত করেন ধনী মানুষ কুরবানির গোশত খাওয়া লাগবে, কেনাই লাগবে, তাই কুরবানি দিয়ে নিজে ফিরিজ করে আসে না নাই? কুরবানির সময় কিন্তু ফিরিজ বিক্রি হয় বেশি, অভাব হয়, কোম্পানি আলাদা ঠিক না? ঠিক কিনা? দ্বিতীয় শর্ত হল, প্রথম শর্ত এই যে প্রত্যেক অংশীদারের নিয়ত হবে কুরবানি করা আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট? আল্লাহ। শুধু গোশত খাওয়ার নিয়ত করলে হবে? হ্যাঁ শুধু গোশত খাওয়ার নিয়ত করলে হবে? তো গোশত খাইতে হবে তো একবার দিই, বিশেষ করে 10-15 মতন বসে কেনা লাগবে না, মাইয়ে দিয়ে দেবো বা আত্মীয় স্বজন হবে, গোশত কেনাই লাগবে, তো একবার দিয়ে দিও ফিরে ফিরে খাওয়া। ঠিক কি আসে না নাই? আসে না নাই? দ্বিতীয় শর্ত হলো প্রত্যেক অংশ ঠিক রাখতে হবে। আপনি 7 ভাগে আপনি কুরবানি দিয়েছেন, এখন 7 জন আর 3 জনের কাজ করতেছেন, বাকি 3 জন নাই, বাকি 4 জন নাই, 2 জনের কাজ করতেছেন, বাকি কয়জন? গরুর কাছে নাই। এখন আপনি চিন্তা করেন আমার ভাগে আমি একটু বেশি নেব, আছে না নাই? হ্যাঁ আমি ভুড়িটা নিতে পারি কিনা, আমি ফুল নিতে পারি কিনা, আমি গরুর মাথা নিতে পারি কিনা, এরকম আছে না নাই? এরকম যদি হয় তাহলে তার কোরবানি হবে 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 না। তো গরু মহিষের 7 জনের কম অংশীদার হতে পারে, যেমন 2 ভাগ হতে পারে, 4 ভাগ হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু 7 ভাগের বেশি হওয়া যাবে না। এক ব্যক্তি গরু পরিচ্ছন্ন এবং তার ইচ্ছা যে অন্য লোককে অংশীদার করে কুরবানি করবে, এটা গ্রস্ত হবে। যদি খরিদ করার সময় সেটা গরু নিজের জন্য খরিদ করার নিয়ত করে, পরে অন্য লোকের অংশীদার করার ইচ্ছা করে, তাও জায়েজ হবে। অবশ্যই এটা করা ভালো যে সে এমন অবস্থায় তার প্রথম ইচ্ছা অনুযায়ী গোটা পশু নিজের জন্য কুরবানি করবে, তবে কাউকে শরীক করতে চাইলে সচ্ছল ব্যক্তিকে শরীক করবে, যার উপর কুরবানি ওয়াজিব। এমন ব্যক্তিকে যদি শরীক করা হয়, যার কুরবানি ওয়াজিব নয়, তাহলে তা দুরূস্ত হবে। যে পশু সেই জন্ম থেকে ওঠেনি, কি থেকে? জন্ম থেকে ওঠেনি, অথবা ওঠার পর কিছু অংশ ভেঙে গেছে, তাহলে তার কুরবানি করা জায়েজ হবে। কিন্তু শিং যদি গোড়া থেকে ভেঙে যায় তাহলে তার কুরবানি জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। অন্ধ কানা আছে না নাই? অন্ধ কানা পশুর কুরবানি জায়েজ নয়। যে পশু 3 পায়ের উপর চলে, 3 পায়ের উপর চলে, এমন ল্যাংড়া পশু কুরবানি করা জায়েজ হবে না। চতুর্থ পা যদি মাটিতে রাখে কিন্তু গড়িয়ে চলে, তাহলে দুরূস্ত হবে। যে পশুর কোন 1/3 অংশের বেশি কাটা আছে না নাই?
লেজ এবং তৃতীয় অংশে বেশি কাটা, তার কুরবানি হবে না। যে পশুর জন্ম থেকেই কান হয়নি, আছে না নাই, কান হয়নি অথবা হয়ে থাকলে খুব ছোট ছোট, তার কুরবানি হবে না। যে পশুর দাঁত মোটেই নেই, আমরা গরু কেনার সময় দাঁত চেক করি না, হ্যাঁ, যে পশুর দাঁত মোটেই ওঠেনি, তার কুরবানি গ্রস্ত হবে না। কিছু দাঁত পড়ে গেছে এবং অধিকাংশ দাঁত আছে, তাহলে জায়েজ হবে। খাসি পাঠা কুরবানি জায়েজ, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং খাসি দুম্বা কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। যার উপর কুরবানি ওয়াজিব এমন এক সচ্ছল ব্যক্তি কুরবানির জন্য একটি পশু খরিদ করলো, খরিদ করার পর তার মধ্যে এমন ত্রুটি পাওয়া গেল যার জন্য তার কুরবানি করা হলো না, কুরবানি দুরস্ত হলো না, তখন সে আর একটি পশু খরিদ করে কুরবানি করবে। তবে কোন দরিদ্র লোকের এমন অবস্থা হবে যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, তার পক্ষে ওই দুটি পশু কুরবানি করা জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামর্থ্য ব্যক্তি যদি এই দুরস্ত গরু যদি কেনে, তাহলে তার জন্য জায়েজ হবে না। যে যার উপর কুরবানি ওয়াজিব না, সে কুরবানি করছে, তার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। কুরবানি হুকুম, কুরবানি করা কি বলেন? কুরবানি করা ওয়াজিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে একজন জিজ্ঞেস করলো, কুরবানি কি ওয়াজিব? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানগণ কুরবানি করেছেন, ওই ব্যক্তি পুনরায় সে প্রশ্ন করলে তার জবাব হযরত আব্দুল্লাহ বলেন, তুমি বুঝছো না, তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ কুরবানি করেছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির উপরে শরীয়তের দৃষ্টিতে কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে কুরবানি করার নিয়তে পশু খরিদ করেছে, তাহলে সে পশু কুরবানি করা তার ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরবানির দিনগুলো সময় হযরত ঈদুল আযহা অর্থাৎ যুলহজ 10 তারিখে, যুলহজের 10 তারিখে, 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত কুরবানি করা যায়। এই 3 দিনে যে কোনো দিনে সুযোগ সুবিধা মতো কুরবানি করা যায়। তবে কুরবানি করার সবচেয়ে উত্তম দিন হলো ঈদুল আযহার দিন। কিসের দিন? ঈদুল আযহার দিন। তারপর 11 তারিখ এবং তারপরে 12 তারিখ। কয় তারিখ? কুরবানির দিনগুলোতে, অর্থাৎ 10 তারিখে, 10 তারিখ থেকে 12 তারিখের সূর্যাস্ত পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে দিনে বা রাতে কুরবানি করা যায়। কুরবানি ওয়াজিব হওয়ার দুটি শর্ত হুকুম হওয়া এবং সচ্ছল হওয়া। যদি কোনো ব্যক্তি সফরে থাকে, কোথায় থাকে? যদি কোনো ব্যক্তি সফরে থাকে এবং 12 তারিখ সূর্যাস্ত পূর্ব বাড়ি পৌঁছায় এবং সে যদি সচ্ছল হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। সে যদি মুকিম এবং দরিদ্র হয়, কিন্তু 12 তারিখ সূর্যাস্ত পূর্বে যদি আল্লাহ তাকে মালদার বানিয়ে দেন, 12 তারিখে যদি আল্লাহ তাকে ধনী বানিয়ে দেন, মালদার বানিয়ে দেন, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কুরবানির জন্য তো আল্লাহ তার ওয়াজিব হয় না, 11 তারিখ ওয়াজিব হয় না, 12 তারিখ যদি হয় তাহলে কুরবানি করতে হবে। ঠিক না? কুরবানি করার সময় মুখে নিয়াত উচ্চারণ করা বা দোয়া করা জরুরি নয়, শুধু মনের নিয়াত, ইরাদা কুরবানি সহিহ হওয়ার জন্য, কুরবানি সহিহ হওয়ার জন্য যথেষ্ট। তবে মুখে দোয়া করা ভালো। আমি নিয়াত করেছি, এখন আজকে জুমার সালাত আদায় করতে আসছি, বাড়ি থেকে কোন উদ্দেশ্যে আসছি?
গোসল করছি, আপনার বিবিদের বলতেছি এই নামাজ পড়তে যাইতে হবে, গামছা লঙ্গি সাবান টাবান করে সময় হয়ে গেছে, আজান দিবে নামাজ পড়তে যাবো, বলি না আমরা? বলি কিনা? আপনার তো নিয়ত হয়ে গেছে, হয়েছে কিনা? হয়েছে কিনা? আপনার নিয়ত হয়ে গেছে। আপনি মসজিদে আসছেন, আপনার নিয়ত হয়ে গেছে, আপনার কাপড় জমা পাতা জমা করবেন, এগুলো আপনার নিয়ত হয়ে গেছে। আপনি যে গরু কিনছেন, 7 টাকা কিনছেন, 1 কাপ দেবেন, 2 কাপ দেবেন, 3 কাপ দেবেন, 4 কাপ দেবেন, 5 কাপ দেবেন, আপনার নিয়ত হয়ে গেছে। আপনার মন, আপনার যদি আপনার মন থেকে যদি আল্লাহ সন্তুষ্টের জন্য করেন, আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানি করেন, তাহলে আপনার নিয়ত হয়ে গেছে। আর যদি মনে করেন আমি তো লোক দেখানোর জন্য, গোস্ত করার জন্য করতেছি, তাহলে তো সমস্যা আছে না নাই? আছে। গরু মহিষ প্রভৃতি কুরবানিতে কয়েকজন শরীক হলে গোস্ত ভাগ অনুমান করে করা চলবে না, বরং মাথা আপনি আমি 7 ভাগে দিয়েছি, 5 ভাগে দিয়েছি, 3 ভাগে দিয়েছি, এখন আপনি এটা অনুমান করে ভাগ করবেন। অনুমান করে ভাগ করবেন না, পালা ভরে দিয়ে পাই টু পাই হিসাব করবেন। পালা ভরে দিয়ে পাই টু পাই হিসাব করতে হবে। আপনি গোস্ত কয় ভাগ করবেন? 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে এতিম মিসকিনদের জন্য 1 ভাগ, আর আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, আর নিজেদের জন্য 1 ভাগ। ঠিক কিনা? হ্যাঁ, এর বিভিন্ন হাদিস আছে, বিভিন্ন মতভেদ আছে, মতভেদের ভিতরে যাবো না, এটাই থাকি নাকি? 3 ভাগ করবো আমরা, কয় ভাগ? 3 ভাগ করে 1 ভাগ এতিম মিসকিনদের জন্য। না সব ফিরিতে বলবো? ফিরিতে বলবো? মেহমান আসলে মাইয়ে দিয়ে দাঁড়াচ্ছে, তা ফিরিতে হয়েছে খাওয়া যায়। এই বছরে তো সামনের বছর পর্যন্ত খায়, আসে না নাই? হ্যাঁ, আসে না নাই? এই বছরের কোরবানির বছর সামনের বছর খায়, এরকম লোক আসে না? আমি গরু দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। আছে গরু মহিষ বা ওটে কয়েকটি ব্যক্তি অংশীদার রয়েছে, তারা নিজেদের মধ্যে বস্তু ভাগ করে দেওয়ার পরিবর্তে যদি এক মহল্লায় 4 জন 5 জন 10 জন কোরবানি দেয় কি দেয় না, আমরা এমন করতে পারবেন যে এতিম মিসকিনদের যে গোশত আপনারা দেবেন, 10 জনের দিলে 10 ভাগ হবে না? হবে কিনা? এই 10 ভাগ আপনারা এক জায়গায় করতে পারেন। এক জায়গায় করে ওই সবাই এ জায়গায় কখন দাঁড়িয়ে থাকতে না দাঁড়িয়ে থেকে মসজিদের ঈদগাহে হোক বা স্থানে হোক, ওই 10 জনের 10 ভাগ গোশ যদি এক জায়গায় করা হয়, করে ওই গোশগুলো সবাইকে ভাগ করে দিতে ভালো হয় না? ভালো হয় না? ভালো হয়। এটা হাদিসের প্রমাণিত। বুঝতে পারছেন? এই জন্য আমরা কুরবানি দেবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। গোশত খাওয়ার জন্য, গোশত খাওয়ার নিয়তে করবো? হ্যাঁ, লোক দেখানোর জন্য করবো? এর ব্যাপক আলোচনা, এই আলোচনা করলে শেষ হবে না, ঘন্টা কেটে যাবে, কোরবানির আলোচনা শেষ হবে না। এজন্য সময় নেই, এখনই ছেড়ে দেবো। আবার অনেক কথা আছে না, আমাদের টাইম বিষয় নিয়ে কথা আছে, যে আমরা একনিষ্ঠভাবে বলেন, আমরা একনিষ্ঠভাবে যারা কোরবানি করবো, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সবাই কোরবানি করার চেষ্টা করবো। করবো ইনশাআল্লাহ। যে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তারা একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করবো। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন